এখন যে এলাকাটাতে আছি এটা হচ্ছে ডুমনি এলাকা। এলাকাটার পরিবেশটা কত সুন্দর দেখেন, শান্ত নীরব সুন্দর একটা পরিবেশ। আর চারপাশে হচ্ছে বিভিন্ন গাছগাছালিতে ভরপুর, সবুজ আর সবুজ। বিভিন্ন ফল ফলাদির গাছ, আম জাম কাঁঠাল লিচু পেয়ারা, ফল ফলাদির গাছ, পেঁপে কলা সহ যা দেখতেছেন চারপাশে বেশিরভাগই হচ্ছে ফল ফলাদির গাছ। অর্থাৎ এই অঞ্চলটাতে প্রচুর ফল ফলাদি জন্মে, কারণ এই অঞ্চলটা মোটামুটি সমতল একটা এলাকা। আর সমতল এই এরিয়ার মাটি কিন্তু বেশ উর্বর, যার কারণে আমাদের গাজীপুর অঞ্চলের এসব এলাকাতে প্রচুর ফল উৎপাদন হয়। আর এটা হচ্ছে লোহাগাছিয়া চৌরাস্তা। আর সামনেটাই হচ্ছে শেরেলাবাড়ির ব্রিজ। শেরেলাবাড়ির সুন্দর একটা ব্রিজ আছে সামনে, যেখানেও মোটামুটি বেশ মানুষজন ঘুরতে আসে। বিকেল টাইমে ওইখানে অনেক লোকজন পাওয়া যায়, কারণ ওইখানের আশপাশের পরিবেশটাও মোটামুটি বেশ সুন্দর। এখন যেহেতু দুপুর 1:31, যার কারণে মানুষজনের উপস্থিতি হয়তো কম থাকতে পারে, বাট বিকাল টাইমে মোটামুটি বেশ ভালো মানুষজন থাকে। শেরেলাবাড়ি ব্রিজ। এটা হচ্ছে শেরেলাবাড়ি ব্রিজ, ডান মামার চা। এখানে মোটামুটি একটা রিসোর্টের মতো করা হইতেছে, মোটামুটি ছোট ছোট রেস্টুরেন্ট, নৌকা আছে, পাম আইল্যান্ড। এখানে বসার মতো একটা প্লেস তৈরি করে দেওয়া হইতেছে, যাতে করে মানুষজন এখানে এসে বসতে পারে। সবচেয়ে সুন্দর সিনারিটা হচ্ছে এইটা। এইখানে দেখেন খালের উপরে অনেকগুলা জাল ফেলানো আছে, আর এই জালগুলা যখন বর্ষার সময় এট এ টাইমে মাছ ধরতে থাকে, তখন সিনারিওটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তবে সর্বোপরি এই জায়গাটা মোটামুটি বেশ সুন্দর একটা জায়গা। এখান থেকে গাজীপুরের দূরত্ব মাত্র 10 কিলোমিটার, যার কারণে মানুষজন এখানে খুব সহজেই ঘুরতে আসতে পারে। আর রাস্তাটাও মোটামুটি বেশ ভালো, বাইক অটোরিকশা সিএনজি করে খুব সহজে এখানে আসা যায়। এনিওয়েজ, দুইটার মাথায় হেলমেট নাই, দুইটারে যদি পুলিশে ধরে তাহলে কি হবে বলেন। দুইটা হেলমেট নিয়ে আসে নাই। অবশ্য সামনে শাওন আছে, শাওনের বাসায় মেবি হেলমেট থাকতে পারে।